স্যার, আজকে তো আপনি আগরতলা মোটামুটি বড় অংশেই হেঁটেছেন, তো কি পেলেন এবং কোনো কিছু কি পাওয়া গেল এডিনগরের এইদিকে বর্ডার লাইনে? এই সেটা আমার কাছে আগেও ইনফরমেশান ছিল। এই যে আমরা এডিনগরে ঢুকেছিলাম, তো বর্ডারের আশপাশে সমস্ত লাইটগুলো লম্বা কমসে কম 1 কিলোমিটার পর্যন্ত সমস্ত লাইটগুলো অফ। ওখানকার কিছু পাবলিক আমাকে বলেছে যে দীর্ঘদিন যাবৎ সেই লাইটগুলো অফ করে রাখা হয়, কারণ সেখানে 2 নম্বরই এসব ধরনের কাজকর্ম হয় সেখানে। আর তার সঙ্গে আমি যখন যাচ্ছিলাম, তো কাছাকাছি কমসে কম 25-30 জন যুবককে আমি দেখলাম যে হঠাৎ করে পালিয়ে যাচ্ছে। সামনে ওসি ছিল, ও আগে গিয়ে এদেরকে তাড়িয়ে দিচ্ছিল। আর ভাই, আমি তো পুরো দুনিয়ায় ঘুরি, আমার সামনে আসলে আমি তো কাউকে না করিনি, আজ পর্যন্ত তেমন হয়নি, নমস্তে করি, কথাবার্তা বলি। কিন্তু ওই 25-30টা ছেলে একসঙ্গে সেখানে বসে থাকা, পরবর্তী সময় ওখানকারই কিছু লোক বললেন যে এখানে নেশা কারবারি হয়, নেশা করা হয়, এই ধরনের অবৈধ কাজকর্ম হয়। তো অন দ্য স্পটে আমার সামনে, কারণ এরা নেমে গিয়ে জল ছিল সেই তার মধ্যে ভাগছিল। আমি বলছিলাম আসো আসো, তো उसमें क्या প্রবলেম, তো আমি তাদেরই লোক, আমাকে তো মানুষই জিতিয়েছে, আমি তো আর বাঘভুলুক নই। তো এইভাবে যেটা আমি দেখলাম যে ওসি সামনে, ওসি ওদেরকে ধরার বদলে ওদেরকে বলছে, আমি দেখছি যে ভাগো ভাগো তোমরা ভাগো। কেন ভাগে? ওকে বললাম, বলে না স্যার পরে বলছে। যাই হোক, ওর উপর কারবাই হবো। আমি বলেছি এখন ডিজির সঙ্গে কথা বলবো, তার মধ্যে কী কারণ আছে কী কারণে সেটা করেছে দেখব, কিন্তু তার অ্যাক্টিভিটি যেটা সেটা আমি এখন বলবো ওকে সাসপেন্ড করার জন্য। বাকি সব বিষয় পরে দেখব, আর কি কি সেই জায়গাতে অ্যাক্টিভিটি হয় ইনভেস্টিগেশন করা হবে, তারপর আচ্ছা, কোন থানা বসে ছিল? ওটা এডিনগর থানা। আচ্ছা স্যার, ওনার নাম? চৌধুরী, কি কিরণ শঙ্কর চৌধুরী।